হাই বন্ধুরা, আমি গৌরব আর তোমরা দেখছো ট্রাভেল উইথ গৌরব ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আছে সুন্দর সুন্দর পাহাড়, হিমালয়াস ভিউ আর তার সাথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার জার্নি, যা আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ডালহৌসি থেকে ধর্মশালা, প্রায় 120 কিলোমিটার রাস্তা। যারা আগের ভিডিও দেখেছো তারা জানো আমরা আগের দিন ছিলাম ডালহৌসিতে, আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডালহৌসিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় ছিলাম, সমস্ত কিছু। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাবো। হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, দিস ইজ গৌরব। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ডালহৌসি থেকে ছাম্বার দিকে। ডালহৌসি ছিল 6,500 ফিট উপরে। ঠান্ডাটা এখানে বেশ ভালোই আছে, বেশ চমকিয়ে ঠান্ডা ছিল কিন্তু। হ্যাঁ, তো মোটামুটি 7, 8, 9 এই টেম্পারেচার আমরা এখানে পেয়েছি। আর রাতের দিকে ওটা মোটামুটি 3, 4 টেম্পারেচারে চলে যাচ্ছিলো। বাট আজকে এর থেকে একটু রেহাই পাবো। তার কারণটা কি, তো ছাম্বা হচ্ছে ডালহৌসি থেকে খানিকটা নিচে। ছাম্বাকে বলা হয় অ্যাকচুয়ালি লোয়ার ধর্মশালা, আর আপার ধর্মশালাটা হচ্ছে যেখানে লামার বাড়ি। আমরা সেটা ঘুরে দেখব। আর যাই হোক, ডালহৌসি দারুণ এরিয়া, খুব সুন্দর লাগলো, ঘুরে খুব ভালো লাগলো। বাট খুব মিস করবো জায়গাটাকে, এটা ঠিক। যতই ঠান্ডা হোক না কেন, পুরো হাড় কাঁপিয়ে দিয়েছে বস। ঠান্ডার জায়গায় এসে ঠান্ডা না পেলে আর কী বা পেলাম, তাই না? সো চলো, রাস্তা যেতে যেতে দেখা হবে, কথা হবে। সকাল থেকে বহুত খিদে পেয়েছে, বাট কিছুই খাওয়া হয়নি, শুধু 1 কাপ চা আর 2 বিস্কুট। বলছে রাস্তায় নাকি ব্রেকফাস্ট করিয়ে নেবে, দেখা যাক কতক্ষণে করায় এরা। যাই হোক, ততক্ষণের জন্য চলো আমি একটুখানি লাস্ট যাওয়ার আগে সিনিক বিউটি একটু এনজয় করি আমি। তোমরা যদি কেউ কখনো ডালহৌসি ঘুরতে আসো তাহলে অবশ্যই একবার সুরিয়া রিসর্ট, সুরিয়া হোটেল, সুরিয়া রিসর্টে একবার এসে দেখে যেতে পারো। কারণ এখান থেকে কিন্তু সিনিক বিউটি অসাধারণ দেখা যায়। চলো, নেক্সট লোকেশনের জন্য অপেক্ষায় থাকো। ততক্ষণের জন্য বাবাই, টাটা। চললাম আমরা ডালহৌসিকে বাই বাই করে ধর্মশালার দিকে, এবং বুকে আগলে রাখলাম বেশ কিছু স্মৃতি। হাড় কাঁপানো ঠান্ডা কাকে বলে ডালহৌসিতে এসে অনুভব করলাম। এনজয় করলাম মিনি সুইজারল্যান্ড, ডালহৌসি মল এবং পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য। মনে হচ্ছিল আরও 1-2 দিন থেকে গেলে ভালো হতো, তবে কিছু করার নেই, থেমে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে পরের গন্তব্যস্থলের দিকে। হাতে মোটে 10 থেকে 11 দিন, তার মধ্যে ঘুরতে হবে অনেকগুলো লোকেশন, এখনও অনেকগুলো জায়গা বাকি আছে ঘোরার। আপনারা যদি কখনো এই ট্রিপটি করেন, আমি বলবো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে চলে আসুন, বা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনারা চলে আসতে পারেন, তাহলে এর সৌন্দর্য আরও অন্যরকম পাবেন। আপনারা যারা স্নোফল পছন্দ করেন বা বরফে ঢাকা পাহাড় পছন্দ করেন, আমি বলবো এই সময়টা তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এই সময় আপনারা পাবেন একদম বরফে ঢাকা পাহাড়, তার সাথে স্নোফলও পাবেন। এই সময়টা ডালহৌসির রূপ একদম অন্যরকম থাকে। আমরা গেছিলাম মার্চ মাসের 25 তারিখ নাগাদ, তাই জন্য সেই রকম অনুভব করতে পারিনি। তবে এবার আশা রাখবো নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে যাওয়ার, তাহলে সেই প্রাকৃতিক সৌন্দর্য আমি ক্যামেরা বন্দি করতে পারবো এবং আপনাদের সাথে সেই প্রাকৃতিক সৌন্দর্য আমি শেয়ার করতে পারবো। ধর্মশালা যাওয়ার পথে আমরা একটা খুব সুন্দর লোকেশনে চা ব্রেক নিয়েছি, মানে টি ব্রেক নেওয়া হয়েছে। তো লোকেশনটা তোমাদেরকে একটু ঘুরে দেখাতে চাই। দারুণ লোকেশন, অসাম লাগছে জায়গাটা, চারিদিকে শুধু পাহাড়, আর মাঝখানে আমরা क्या জান্নাত है ना बॉस, पूरा का पूरा জান্নাত है, জান্নাত। তো
এখানে যত টুরিস্ট আছে সবাই এখানে মোটামুটি ট্রিপে কি নেয়। এই জায়গাটা দেখে নাও, এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে হিল ভিউ ধাবা, ঠিক আছে। তো মোটামুটি ডালহৌসি থেকে যদি তোমরা ধর্মশালার দিকে যাও 45 মিনিটস নিচে নামলে পরে এই জায়গাটা পড়ে। চলো, তো এই লোকেশানের কিছু সিনেমাটিক ভিডিও তোমরা এনজয় করো। ওকে, বাই। পাহাড়ের মাঝে এরকম জায়গায় সঙ্গে চা, অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড় দেখতে দেখতে চা খাচ্ছি এবং এত সুন্দর একটা সিনিক বিউটির মজা নিচ্ছি। এই সিনিক বিউটি অনুভব করতে করতে উঠে পড়লাম বাসে। চালু হলো বাস, আবার যাত্রা শুরু হলো ধর্মশালার দিকে। চারিদিকে লম্বা লম্বা পাইন আর দেবদারু গাছের ঘন জঙ্গল, রাস্তার কোথাও ঝলমলে রোদ, কোথাও আবার ঘন জঙ্গলের ছায়া। বলুন তো এ কেমন এক মায়া! সত্যি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে মন কবিতার ছন্দে মেতে ওঠে। দেখুন, আবার কোথাও অপরূপ চারিদিকে পাহাড়ের মাঝখানে এক চাষের ক্ষেত, দেখতে কি সুন্দরই না লাগে। আবার কোথাও পাহাড়ি পাথরের মাঝে উকি দিচ্ছে জলরাশি, বয়ে যাচ্ছে নদী তার নিজের ধারাতে। এ এক অনন্য অভিজ্ঞতা, কি তাই না? কিছুটা এগোলেই ওই দূরে দেখা যায় পাহাড়ের মাঝে ছোট ছোট বাড়ি, পাহাড়ি গ্রাম, যেখানে বসবাস করে সরল সাদাসিধে মানুষ। ওই দেখুন, দূরে দেখা যায় সূর্যের ঝলমলে আলোতে আলোকিত হয়ে আছে বরফে ঢাকা পাহাড়। এ কি পাহাড়ের জাদু! সব রকম সৌন্দর্যের দায়ভার কি এদেরই উপর? হ্যাঁ, এই রকম দৃশ্য মাঝে মাঝে থমকে দিচ্ছিল মনটাকে। আসলে আসল সৌন্দর্য তো এই পথটাতেই, গন্তব্য তো দ্বিতীয় অধ্যায়। এই পথ ধরে ছুটে আস্তে আস্তে মনে হচ্ছিল এখানে যারা থাকে তারা কতই না লাগে। নেই কোনো শহরের যানজট, নেই কোনো কোলাহল, নেই কোনো আকাশ ছোঁয়া চাওয়া পাওয়া। নিজের পাহাড়ের মতন মন নিয়ে রয়েছে এরা একে অপরের সাথে হাসি কান্নার সাথী হয়ে। এই পথ ধরে যেতে যেতে মন এতই মুগ্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আর গন্তব্যস্থল কিছুক্ষণ পরে আসুক। মনে হচ্ছিল এ এক স্বপ্নের জগতে চলে এসেছি। মনে হচ্ছিল পথ থমকে দাঁড়াক আর অনুভব করি ভালো করে চারিদিকের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। ডালহৌসি থেকে ধর্মশালা পৌঁছে গেছি, এটা হচ্ছে লোয়ার ধর্মশালা। আমরা এখন যাব আপার ধর্মশালায়। তো সেখানে আছে দালাই লামার আশ্রম, তার সাথে হচ্ছে একটা স্টেডিয়াম আছে, তো সেগুলো দেখতে যাব। জায়গাটা তো খুবই সুন্দর, তবে এখানে একটু গরম আছে, অতটাও ঠান্ডা নয় এটা। এবং আমরা রয়েছি পেছনে দেখতে পাচ্ছ এই এত সুন্দর একটা হোটেল, ডলফিন ট্রাভেলস আমাদেরকে দিয়েছে এত সুন্দর একটা হোটেল থাকার জন্য। সো জায়গাটা
খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড়। ব্যালকনি দিয়ে ঠিক বাইরে বেরোলেই বরফ দেখা যাচ্ছে। তো বরফে ঢাকা, বরফে আর পাহাড়ে ঢাকা একটা সুন্দর জায়গা। সো হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই লাঞ্চ করে নিলাম। তো রাস্তায় গাড়ির ঝাঁকুনিতে আর এদিক ওদিক বাঁকের চোটে খিদেটা ভালো রকমভাবেই পেয়ে গেছিলো। তো বুঝতেই পারছো, আমি হচ্ছে এটা পেটুক ছেলে, ঠিক আছে? তো খাওয়া ছাড়া কিছু বুঝি না। তো এসেই আগে সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি লাঞ্চের টেবিলে। তো বিন্দাস মাছ ভাত ডাল তরকারি খেয়ে দিয়ে একেবারে পেট ফুলিয়ে এবার বেরিয়ে পড়বো কোথায় না, সাইট সিনের উদ্দেশ্যে এবং দালাই লামার বাড়ি। তো চলো, তোমাদের হোটেলের একটা ছোট্ট, খুব ছোট্ট হোটেলের একটা ছোট সিনেমাটিক ভিডিও দেখিয়ে দিই। এই হোটেলটি রয়েছে চামুণ্ডা দেবী মন্দিরের কাছে ধর্মশালাতে। এখানে মোট ঘর সংখ্যা 46টি, ডিলাক্স প্লাস সুপার ডিলাক্স মিলিয়ে। ডিলাক্স রুমগুলো থেকে পাবেন নদী, লন ও বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। এই রুমগুলো 3500 করে পড়বে প্রতি রাতে, আর সুপার ডিলাক্স রুম নিতে হলে পড়বে 4500 করে প্রতি রাতে, ব্রেকফাস্ট সহ। হ্যাঁ, যদি আপনার সাথে অতিরিক্ত অতিথি বা শিশু থাকে তাহলে চার্জ কিন্তু আলাদা পড়বে। এই হোটেলে আছে ফ্রি পার্কিংয়ের সুবিধা, ট্রাভেল ডেস্ক, গ্রুপের জন্য আলাদা কিচেনের সুবিধা, স্থানীয় দর্শনীয় জায়গাগুলি, ট্যাক্সি সার্ভিস প্যাকেজ আছে। আমার এই ভিডিওটি কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, বা এটা জন্য আমাকে হোটেল কর্তৃপক্ষ থেকে কোনো পয়সা দেয়নি। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনাদের ধর্মশালায় আসলে কোনো প্রবলেম না ফেস করতে হয় তার জন্য। তবে বন্ধুরা, আপনারা যদি কখনো ধর্মশালাতে আসেন তবে এই হোটেল ভাটিকা একবার দেখতেই পারেন, কারণ এই হোটেলটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে আপনি নদী, চা বাগান, পাহাড়ের দৃশ্য, চামুণ্ডা দেবী মন্দির থেকে অনেক কাছাকাছি, তো বিভিন্ন আকর্ষণীয় জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানকার ব্যালকনি থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটি দেখা যায় পুরো রাস্তার ধারে, এবং হোটেলটি থাকার জন্য আপনারা এখানে কিন্তু সন্ধেবেলায় বসে এক কাপ কফি নিয়ে উইথ পকোড়া এনজয় করতেই পারেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ব্লগটি এখানেই শেষ করলাম। আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো।